হাজার মাইল দূরে মাতৃভূমির মায়াকে আঁকড়ে ধরে থাকা রেমিটেন্স যোদ্ধাদের বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে গেছে এনটিভি জেদ্দা। দীর্ঘ যাত্রায় বিশ্ব দরবারে প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, সংগ্রাম আর সাফল্যের গল্প তুলে ধরেছে এনটিভি। জেদ্দা, সময়টা ২০১৫। সিলেটে চুরির সন্দেহে ১৩ বছর বয়সী শিশু রাজনকে খুঁটির সাথে বেঁধে পেটানো হয়। পরে তার মরদেহ নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা উদ্ধার করে। সেই হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে প্রবাস ও বাংলাদেশ। বিক্রেতা রাজনকে পিটিয়ে হত্যার প্রধান আসামি কামরুল ইসলাম পালিয়ে যায় সৌদি আরবে। সেখানে অনুসন্ধান চালিয়ে কামরুলকে আটক করেন জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম। পরে কনসুলেটে তাকে গ্রেফতার করে দেশে পাঠানোর পর শুরু হয় বিচার। সেই বিচারেও ফাঁসি হয় কামরুল সহ ৪ জনের। বাদে আমি আমিও মারছি, এও মারছে, আমি বান্দা পাইছি। তার বাদে আমার ভাই আবার ফোন দি বারবার ফোন দি করে এটা সারিয়া দে এ সারিয়া দিছে না, বুঝছেন নি। আর বাদে তো আমি কয়েকটা মারিয়া বাদে আমি আমার বাসাতে। কামরুলকে আটকের ঘটনায় জনতার বিপুল প্রশংসা কুড়ায় এনটিভি। প্রবাসী থেকেও এমন কৃতিত্বপূর্ণ কাজ করায় মাসুদ সেলিমকে পুরস্কৃত করেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। এভাবেই গেল ২৩ বছর জনগণের স্বার্থে সংবাদ প্রচার ও সক্রিয় ভূমিকা রেখে দেশ ও প্রবাসে পথ চলা এগিয়ে নিয়েছে এনটিভি। কফিলের সহযোগিতায় এবং আমাদের সোর্স এনটিভির মাসুদ সেলিমের সহযোগিতায় আমরা তাকে হাতে নাতে কফিলের বাড়ির সামনে থেকে গ্রেফতার করতে সমর্থ হয়। তাকে গ্রেফতার করার পর জামিয়া থানাতে হ্যান্ড ওভারের প্রক্রিয়া চলছে। যত দ্রুত সম্ভব পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া হাতে নিচ্ছি। হাজার মাইল দূরে মাতৃভূমির মায়াকে আঁকড়ে ধরে থাকা রেমিটেন্স যোদ্ধাদেরও বন্ধনকে আরও দৃঢ় করতে কাজ করে গেছে এনটিভি জেদ্দা। দীর্ঘ যাত্রায় বিশ্ব দরবারে প্রবাসীদের সুখ দুঃখ, হাসি কান্না, সংগ্রাম আর সাফল্যের গল্প তুলে ধরেছে এনটিভি। আমাদের সৌদি আরবে বিভিন্ন প্রবাসী যারা ব্যবসায়ী উদ্যোক্তা আছেন, সফল ব্যবসায়ী আছেন, পাশাপাশি বাংলাদেশে যারা বিনিয়োগ করছেন, বিনিয়োগকারী, আমদানিকারক, রপ্তানিকারক, সকলের সমন্বয়ে যে বিজনেস বা ব্যবসার যে সাফল্য, এই সাফল্য গাথাকে এনটিভি বিভিন্ন সময় উপস্থাপন করেছে। আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং এই সফলতা অব্যাহত থাকুক। আমি এনটিভির সকল দর্শক, সকল কলাকুশলীদের জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এনটিভি একটা অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল এবং এই চ্যানেলের মাধ্যমে আমার প্রত্যাশা যে আমাদের সৌদি প্রবাসী যেসব সম্মানিত প্রবাসী ভাইরা আছেন, বোনেরা আছেন, তাদের জন্য আমরা যে সৌদিতে বিভিন্ন রকম যে আইন কানুন, তথ্যমূলক যে অনুষ্ঠানগুলো থাকে, তথ্যগুলো যেগুলো থাকে, সেগুলো আপনারা প্রচার করবেন। আমরা যারা মধ্যপ্রাচ্যে আছি, আমরা সকলেই এনটিভির 2টা প্রোগ্রাম অন্তত মিস করি না। একটা হলো পিএইচপি কোরআনের আলো, আর একটা হলো এনটিভির যে সমসাময়িক বিষয় এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয় এই সময়। এগুলি আমাদের আস্থার প্রতীক হিসাবে প্রতিফলিত হয়েছে। প্রবাসীদের সুখ দুঃখ, তাদের বেদনা এবং বিশেষ করে রাজনীতি নিউজগুলো এনটিভি নিরপেক্ষ এবং ফলাফল করে প্রচার করে। এর জন্য আমরা এনটিভিকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এনটিভি আরো বস্তুনিষ্ঠ সংবাদ, প্রবাসীদের জন্য সংবাদ পরিবেশন করবেন। বিশেষ করে সময়টা যেন প্রবাসীদের জন্য এই সময়টা একটু পরিবর্তন করা যায় কিনা, যেটা বাংলাদেশ টাইম 12টায় আমাদের নিউজগুলো দেখানো হয়, এটা বাংলাদেশ টাইম 9টা বা 10টায় পরিবর্তন করে এই সময় দেখানো যায় কিনা, এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটি আবেদন।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি কমিউনিটির নির্ভরতার প্রতীক এনটিভি। সংবাদ, সমসাময়িক ঘটনা, সাংস্কৃতিক আয়োজন, সামাজিক উদ্যোগ এবং কমিউনিটির বহুমাত্রিক কার্যক্রমকে নিরলসভাবে বিশ্বের সামনে তুলে ধরে এনটিভি আজ প্রবাস জীবনের অনন্য নাম। দীর্ঘ 23 বছর প্রবাসীদেরকে নিয়ে নানা ধরনের অনুষ্ঠান করেছেন, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করা, তার পাশাপাশি মেধার সন্ধানে যে অনুষ্ঠানটা ছিল এখানে পিএসপি কোরআনের আলো, সেই অনুষ্ঠানটাও প্রবাসীর মাটিতে আমরা 5 স্টার মানের হোটেলে আমরা করেছিলাম জাঁকজমকপূর্ণতার মধ্যে দিয়ে। এনটিভি প্রবাসীদের, বাংলাদেশিদের সংস্কৃতি ধরে রাখার জন্য বৈশাখী অনুষ্ঠানের মতো অনুষ্ঠানগুলোকে প্রবাসীর মাটিতে তারা উদ্বুদ্ধ করেছে, সবসময় তার পাশে ছিল। এনটিভি প্রবাসীদের অনুসন্ধানমূলক নিউজগুলো করেছে, প্রবাসীদের সুখে দুঃখে প্রবাসের মাটিতে তাদের পাশে ছিল। প্রবাসীদের অধিকার রক্ষার জন্য, সংরক্ষণের জন্য এনটিভি কাজ করেছে। তাই এনটিভির এই দীর্ঘ পথ চলার মধ্যে দিয়ে তাদের যে সাকসেসফুলতা রয়েছে, আমার বিশ্বাস আগামী দিনেও এনটিভি তা অব্যাহত রাখবে। সালে পিএসপি কোরআনের আলো প্রতিভা সন্ধান অনুষ্ঠানের মধ্য দিয়ে এনটিভি জেদ্দার যাত্রায় যুক্ত হয় নতুন গতি ও প্রাণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান। আজকে যদি ইসলামকে আমরা ধরে রাখতে চাই, তাহলে এই ঘটনার আজকের অনুষ্ঠানের পরে ঘুমিয়ে গেলে ভুলে গেলে চলবে না। আমাদের সবার মনে এই ইসলামকে সত্যিকার অর্থে বুঝতে এবং পালন করতে হবে, এই কোরআনকে বুঝতে হবে এবং পালন করতে হবে। দুইটা শ্রেণীর লোককে আমরা সম্বর্ধনা জানানো উচিত ছিল সবার আগে। একজন হচ্ছে যাদের পরিশ্রমে আজকে তারা হাফেজ হয়েছেন, সেই সম্মানিত শিক্ষক, যাদের অবদান এত বেশি, যার কারণে তারা আজকে আন্তর্জাতিক মানের কারি হয়েছেন। আমি সবার আগে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সম্মানিত শিক্ষকরা। আর মহান রব্বুল আলামিন এই পিতামাতার মাধ্যমে ইসলামের পতাকা তুলে ধরার জন্য পৃথিবীতে তাদের পাঠিয়েছেন, সে সম্মানিত পিতামাতাদেরকে অভিনন্দন জানাচ্ছি। শুধু সংবাদ নয়, এনটিভি জেদ্দা তুলে ধরেছে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের গর্বের গল্প। পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফার বাংলাদেশি কৃতি সন্তান মুক্তার আলমের একান্ত সাক্ষাৎকার এনটিভির পর্দায় এনে আলোচনায় আসে তার অসাধারণ যাত্রা। সৌদি নাগরিকত্ব অর্জনের পর ও তার বাংলাদেশি পরিচয়ের গর্ব অনুভূতি এনটিভির মাধ্যমে পৌঁছে যায় কোটি দর্শকের কাছে। আলহামদুলিল্লাহ, এই আর্টটা আমি আসলে আর্টর আরম্ভ হলো যে কোরআন থেকে। আমি কোরআন হেফজ করার জন্য ঢুকছিলাম এবং কোরআন আলহামদুলিল্লাহ 9 মাসে হেফজ করছি। ওখান থেকে একটা ছেলে বলল যে আপনি যদি ওই আর্ট যেগুলো হয় ওগুলো ঢুকলে মনে হয় আপনি যেমন কোরআনেতে মানে ফার্স্ট ছিলেন এরকম ফার্স্ট হবে। তো ঢুকছি, সেই সময় থেকে আমি আর্ট করতেছিলাম। 100 থেকে আরও বেশি কোর্স করছি কোরআনে ক্যালিগ্রাফিক আর্টে, বিভিন্ন জায়গাতে, কিংডমের বাইরেও। আবার বিভিন্ন কম্পিটিশন মানে করছি, এখানে বিভিন্ন এক্সিবিশনে মানে অ্যাড হয়েছি। তো আমি ছোটোবেলার থেকে মানে আর্টটা মানে করতে থাকতাম। তো নেশালটি পাওয়ার পর ইনশাআল্লাহ খেদমত আরও বাড়ে যাবে ইনশাআল্লাহ। এটা শুধু সৌদি আরবে থাকবে না, বিভিন্ন জায়গায় ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যে এই ক্যালিগ্রাফিক আর্টটা শেখার জন্য ইনশাআল্লাহ। সৌদি ভিশন 2030 বাস্তবায়নের বিশাল কর্মযজ্ঞে যখন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন, তখন বাংলাদেশি উদ্যোক্তাদেরও সাফল্যের সামনে এনেছে এনটিভি জেদ্দা। ব্যবসা, বিনিয়োগ ও উদ্ভাবনে এগিয়ে যাওয়া বাংলাদেশিদের প্রতিষ্ঠানের সাফল্যকে তুলে ধরে এনটিভি প্রবাসী অর্থনীতির নতুন দিগন্তকে দৃশ্যমান করেছে। জেদ্দার বৃহৎ বৈশাখী মেলা প্রবাসীদের অন্যতম বড় মিলন মেলায় পরিণত হয়েছে, যেখানে সংস্কৃতি, সম্প্রীতি ও শিকড়ের টান একাকার হয়ে যায়।
একইভাবে সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির আয়োজিত পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড এশিয়ান কালচারাল ফেস্টিভ্যালে বাংলাদেশি শিল্পীদের বৃহৎ কনসার্টও এনটিভির মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়। বাংলাদেশ কনসুলেট আয়োজিত জাতীয় দিবস ও বিশেষ অনুষ্ঠান নিয়মিত কভার করে প্রবাসীদের জাতীয় পরিচয় ও আবেগকে আরও শানিত করেছে এনটিভি জেদ্দা। তাছাড়া মেড ইন বাংলাদেশ এক্সপো, ট্রেড ফেয়ারের মতো বাণিজ্যিক আয়োজনগুলোও এনটিভির প্রতিবেদনে আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন পরিচিতি পেয়েছে। এমটিভি জন্মদিনে আমি এমটিভির শুভেচ্ছা জানাই। এমটিভি এমন একটা চ্যানেল সবসময় প্রবাসীকে নিয়ে বেশি সুখ দুঃখ প্রবাসীর সমস্যা নিয়ে কথা বলে এবং সবসময় প্রবাসীকে পাশে আছে। প্রবাসীকে সমস্ত খোঁজ খবর কিন্তু এমটিভি বেশি নেই। আমি এমটিভির পরিবারকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই এমটিভি জন্মদিনে। আমি আশা করব সামনেও এমটিভি আরো ভালো নিরপেক্ষ খবর প্রচার করব। বাংলাদেশের একমাত্র জনপ্রিয় চ্যানেল এনটিভি 23তম বছর শেষ করে 24তম বছর পদার্পণ করায় আমি আমাদের মেজবান পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পাশাপাশি অতীতের ন্যায় তাদের এই দীর্ঘ পথ চলার মধ্যে প্রবাসীদের যে প্রবাসীদের পাশে ছিল, আশা করবো আগামী দিনেও তারা প্রবাসীদের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার খবর তাদের পর্দায় উপস্থাপন করে প্রবাসীদেরকে কৃতজ্ঞতা করবেন। সকল ব্যবসায়ীদের গল্প এবং প্রবাসীদের সুখ দুঃখের বস্তুনিষ্ঠ প্রতিবেদন তুলে ধরে এনটিভি সবসময় আমাদের পাশে থাকে। আমি মোহাম্মদ আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর এবং সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সাধারণ সম্পাদক। আমার কোম্পানির পক্ষ থেকে এবং আমাদের ফোরামের পক্ষ থেকে এনটিভির পরিবারকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভকামনা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি মদিনা প্রবাসীর পক্ষ থেকে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এবং যারা এনটিভি দর্শক ফোরাম সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং এনটিভি এ পর্যন্ত যতটুকু নিরপেক্ষ এবং সুষ্ঠু সুন্দরভাবে যে সংবাদগুলো পরিবেশন করে আসছে এগুলো নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। সত্য, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দেশের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। ভবিষ্যতে এই সুনাম অক্ষুণ্ণ রেখে এনটিভির সামনের দিকে এগিয়ে যাবেন এই প্রত্যাশা করি। সংবাদ, সংস্কৃতি, সম্প্রীতি এবং কমিউনিটির শক্তিকে ধারণ করে এনটিভি জেদ্দা আজ শুধু একটি গণমাধ্যম নয়, এটি জেদ্দার প্রবাসী বাংলাদেশিদের আবেগ, আস্থা ও পরিচয়ের প্রতীক। প্রবাসীদের স্বপ্ন, অর্জন এবং আত্মপরিচয়ের গল্পকে সামনে আনার এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের।